নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আমার উঠেছি পৌনে ছটার সময় উঠে বাইরের কাজ মিটিয়ে ঘরের কাজগুলো মেটালাম। মিটিয়ে কিছু কাচার ছিল, সেই সব জামা কাপড়গুলো কিছু জমেছিল, সেইগুলো কাচলাম। পুরো সম্পূর্ণ কাচা হয়নি, এখনও আছে, সেগুলো আবার যেগুলো রয়েছে বাদবাকি কালকে কাচবো। তা আমি কাচাকুচি করে স্নান সেরে একেবারে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি গোপুর কাছে গোপুকে সেবা দেবো। গোপুকে সেবা দিয়ে তারপরে আমি আবার আরও সব ঠাকুর আছে, সবাইকে সেবা দেবো। দিয়ে দেখো আমার সেবা দেওয়াও হয়ে গেছে। আমি এবার সব জায়গায় আমি ধূপ দেখিয়ে দিলাম, রান্নাঘরে, বাইরে, ওই ওই বড় ঘরে, তারপর আমার ছোট ঘরে। এবার যাব সূর্য প্রণাম করতে। সূর্য প্রণাম করব। সূর্য প্রণাম করে তারপরে চলে আসব একদম সোজা রান্নাঘরে। তা রান্নাঘরে চলে গেছি বন্ধুরা, রান্নাঘর থেকে চলেও এসেছি। এই যে দেখো তোমাদের দাদা, আমি বসেছি। আগের দিনে রাত্রিবেলা সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, দুটো সিঙ্গাড়া আমার জন্য বাঁচিয়ে রেখে দিয়েছে তোমাদের দাদা, সেটাকেই তেলে ভাজলাম। কিন্তু সিঙ্গাড়াটা না খেলাম ভালো নয়। এর আগে আমাদের যেখান থেকে নিয়ে আসে সেইখান থেকে নিয়ে আসেনি, এটা নিয়ে এসে অন্য দোকানের। ওই জন্য বললাম সিঙ্গাড়াটা একদম ভালো নয়। তা সিঙ্গাড়া নিয়ে, চা নিয়ে, মুড়ি নিয়ে চলে এসেছি। তা আগের দিন তো কিছু না খাওয়াই ছিলাম, চা পর্যন্ত খাইনি আমি। আগের দিন আমি চাটা অন্তত খাই, ছাতু খাই, কিন্তু সেই ছাতুও খাওয়া হয়নি বন্ধুরা। তা আমার এত জোরেই খিদে পেয়ে গেছিলো যে আমি কথা বলতে পারছিলাম না। তোমাদের দাদা বলছে, বলে তুমি ওইখানে সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়া দিয়ে মুড়ি খাও। ওই সিঙ্গাড়া দিয়ে মুড়ি মেখে দুজনে খাচ্ছি আর গল্প করছি। চলো। হঠাৎ করে না এতটাই শরীর খারাপ হয়ে গেছে বন্ধুরা, যে কি বলবো। আমি তো এখন আর ঘুমের ওষুধ খেতে হয় না, ঘুমের ওষুধ খুবই কম খাই। কালকে না একটু অসুবিধা হচ্ছিল বলে কালকে আমি ঘুমের ওষুধ একটু খেয়েছি, সেই ঘুমটা ঠিক মতো হয়নি। ওই জন্য বন্ধুরা দেখো আমার যেন মাথা টাথা কেমন ঘোরাচ্ছে, কেমন হচ্ছে, অস্বস্তি লাগছে শরীরে। আর রান্না করতে করতে কতবার যে শুয়েছি, কতবার যে রান্নাঘরে গেছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে চলো কি রান্না করেছি। এখানে বাঁধাকপির তরকারি, এই যে ভাত, বাঁধাকপির তরকারি আর টমেটো দিয়ে ডাল, এই হয়েছে রান্না। আর ডোরাকে আজকে এখনও খেতে দিইনি, ও কদিন ধরে খাচ্ছে না। এমনি তোর খিদেটা ভালো করে পাক, তোর বাবা আসলে পরে তারপরে খেতে দেবো। ওই জন্য ওকে দিইনি, ও দরজা ঘোরা শুয়ে আছে, দেখবে যে পা মোছার উপরে ও শোয়ার হচ্ছে। এটা একটা স্টাইল এই ঘরের দরজার সামনে, দেখেছো? তাহলে বন্ধুরা, তোমাদের দাদা আসুক, তোমাদের দাদা আসলে পরে তারপরে বড়া ভাজবো। আমি খাবো, তোমাদের দাদা খাবে, কোয়েল খাবে। মেয়ের এখনও রান্না হয়নি, কোয়েল রান্না করবো। ওই যে নামছে নিচে, স্নান করাতে গেছে মেয়েকে, চলে আসবে এক্ষুনি। চলে এসেছি দুপুরবেলা। তোমাদের দাদাও চলে এসছে। এই যে ভাত নিয়ে বসে পড়েছি, তোমাদের দাদাকে আগে খেতে দেবো, তারপরে আমি নেবো। তা তোমাদের দাদাকে বন্ধুরা দিয়ে দিয়েছি, তারপরে এই যে আমিও নিয়ে নিয়েছি। তা তোমাদের দাদা বলে আর কিছু রান্না করোনি? এই যে বড়া ভাজা, বাঁধাকপি, ডাল, এই হয়েছে আজকে আমাদের রান্না। আমি ওইটুকুই করেছি বন্ধুরা। কতবার শুয়েছি জানো বন্ধুরা, কতবার এসে রান্না করছি আর একবার করে একটু একটু শুয়ে পড়ছি। ওই দেখো বড়া ভাজা, ডাল আর বাঁধাকপির তরকারি, এই হয়েছে আমাদের আজকে রান্না। তাহলে চলো বন্ধুরা, আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে তারপরে আমি একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে তোমাদের কাছে বিকালবেলা আমি আসব। বিকালবেলা আসবো, জল টল তুলতে হবে তো, ওই জন্য বন্ধুরা। ওই যে দেখো আমি চলেও এসেছি বিকালবেলা আমি চলে এসেছি। আর দু বালতি জল তোলার ছিল, দু বালতি ভরে তারপরে এই যে ঠাকুরের বাসন আছে, ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিচ্ছি সাবান দিয়ে। মেজে নিয়ে তারপরে আমি রেখে দেবো। বাসনটা মেজে নিয়ে রেখে দেবো ঘরের মধ্যে, রেখে দিয়ে গামলার মধ্যে যে জলটা থাকে সেটা আমি ড্রেনে ফেলে দিই, ওই ড্রেনের মধ্যে ফেলে দেবো। ফেলে দিয়ে তারপর তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা,
এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেছে, আর জলের স্পিড দেখেছো কতটা এসে গেছে। তাই এদিকে দেখো জল পড়েছে, আমি ওই যে ওইদিকে আমার মপটা থাকে, মপটা নিয়ে এসে এই জায়গাটা মুছে নিলাম একবার, কারণ জল থাকে তো। এই শরীর খারাপ নিয়ে ঘরের সমস্ত কাজ টাজ সেরে একেবারে আমার সমস্ত কাজ একা হাতে সামলিয়ে তারপরে আমি তোমাদের কাছে ভিডিও করি। তা আমি যেইটুকু করি সেইটুকু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তা বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসি। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা।